নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আমি পড়ছি আর একটা নতুন ভিডিও লয়ে। আজকে আমি একটা মাশরুমের ভিডিও লয়ে এসেছি, মাশরুম মশলা বানাবো। তো মাশরুম মশলা বানাইতে আমার কি যা লাগবো, প্রথমেই লাগবো মাশরুম। তো মাশরুমটারে নিছি, মাশরুমটারে ভালো মতো ধুয়া টুয়া, হ্যাঁ, মানে সুন্দর করে শুকায় লইছি। তো এই যে আমার এটা নাতনি, হ্যাঁ, খুব দুষ্টু, আমার লগে লগে ঘুরোঘুরি করে আর কি, রান্নার মধ্যে হেল্প করে। হ্যাঁ, যাই হোক, এই যে মাশরুমটারে ধুয়ে টুয়ে হালকা মানে কাইটটা কুইটটা লইছি, পাতলা পাতলা করে স্লাইস করে কাইটটা লইছি। এখানে আমার কিছু লাগবে পেঁয়াজ, 4টা পেঁয়াজ, আলুটা অপশনাল, আলু মটরশুঁটি কাইটটা ছুইলা লইছি। তারপরে নিয়েছি টমেটো আর আদা রসুন, আর নিয়ে নিছি কাজু, তারপরে মগজদানা, এই দিয়ে একটু হালকা গরম জল দিয়ে ভিজায় রাখবাম, তাহলে নরম হইলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হইব। তারপরে মাশরুমটা যে কাটটা নিছি, মানে এটার উপরেই তোমার এই বাটার দিয়ে দিছি, অল্প একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ঝাল লঙ্কা না। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিছি। ম্যারিনেট করে রাখবো, এটা ম্যারিনেট করে রাখলে সুন্দর ময়েশ্চার ছাড়বে আর একটু হালকা নরম হয়ে যাব। তো এটা বেশিক্ষণ রান্নার 10 মিনিট আগেই এটারে মানে করণ লাগবো, ম্যারিনেশন করানো লাগবো। বেশি আগে করলে একবারে গলে যাবো, আগেই লবণের একদম হয়ে যাবো, মজে যায়। তো যাই হোক, একটু গরম মশলা দিচ্ছি, একটু হলুদ দিয়ে ভালো মতো এটা ম্যারিনেশন করে নিছি। তারপরে যে কাজু আর মগজ বাইটটা রাখছিলাম, যে এটার মধ্যেই আমি আদা রসুন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একলগে মানে এটাও পেস্ট করে রেখে দিব। তো যাই হোক, যদি এরম করে একদিন মাশরুমটা খাইয়ে দেখো, দারুণ টেস্ট। হ্যাঁ, একটা রেসিপি দিলাম। তো মাশরুম অনেক রকমের রান্ধন যায়, তো এরম করে একদিন রান্ধা দেখো। তারপরে আলুটা একদমই অপশনাল, আমি আলু পছন্দ করি দেখে সব কিছুতে আলু দিই, বাঙালি তো এই আলু ছাড়া চলে না আর কি। মাংস কও, মাছ কও, যেটাই কও আলু। তো আলুটারে ভাইজা লইছি। তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে দিছি, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর দিয়ে দিব গোটা গরম মশলা। তো তেলটার মধ্যে এই জিনিস মানে যে মশলাটা দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে 1 চামচ বাটার দিয়ে দিব। বাটারটা আগে দিলাম না কেন, বাটারটা জ্বলে যাবো, এটি লাল হইতে হইতে। তারপরে দিয়ে দিছি পেঁয়াজটা, চারটা পেঁয়াজ দিছি, বড় বড় 4টা পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ বাটা দিই নাই, তো এর লেগে আমি 4টা পেঁয়াজ বড় বড় মানে পেঁয়াজ কুচি কুচি করে কাটটা দিছি। তারপরে দিয়ে দিছি একটু লবণ। তো লবণটা বুঝা দেওয়ান লাগবো, মাশরুমের মধ্যে অলরেডি আমার দেওয়া আছে লবণ। তারপরে এটার মধ্যে একটুখানি লবণ দিছি, লবণ দিয়ে ভালো মতো পেস্ট করে মানে করে নিছি, ভাজা ভাজা করে নিছি। তারপরে পেস্ট দিয়ে দিছি, এটা টমেটোর, শুধু টমেটোর পেস্ট। তারপরে দিয়ে দিলাম আদা রসুন যেটা বাইটটা রাখছিলাম, ওই পেস্টটা। তারপরে এই পেস্ট দিয়ে ভালো মতো কষায়া তারপরে দিয়ে দিছি মটরশুঁটি, আর সাথে দিয়ে দিছি একটু হলুদ আর গরম মশলা কষানোতে দিলে তো দারুণ টেস্ট আসে। তো যে কোনো মানে যে তরকারিতে গরম মশলা দেওয়ান যায় আর কি, এই তরকারিতে কষানির মধ্যেই মানে গরম মশলা দেওয়ান লাগবো। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাজু আর মগজটা যে বাইটে রাখছিলাম, এই জিনিসটা দেওয়ার পরে ভালোভাবে আবারও কষায় মানে এটা কষানির মধ্যেই স্বাদ আর কি, মশলা যত কষবে তরকারি তত টেস্ট হবে। তারপরে এই যে ইন্দে আমার দেহ তেল ছাড়িয়ে দিছে, মশলা একেবারে ছাড়িয়ে দিছে, এখন কইতেছে আমার মাশরুম ডালো, মাছতে মশলাই কইতেছে। যাই হোক, মশলার মধ্যে আমি মাশরুমটা এই যে দেখো কি সুন্দর জলও ছাড়িয়ে দিচ্ছে। মাশরুম দিয়ে কোনো কষানি নাই, কষায় আমি ম্যারিনেশন করে রাখছি। এখন জাস্ট উল্টা পাল্টা কইরা তারপরে যে যেমন গ্রেভি খাইবা তেমনভাবে ঝোল দিয়ে দিবা। তারপরে এই যে আমি আমার মতো করে ঝোল দিয়ে দিছি। তো এরম করে একদিন মাশরুম খাইয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। মাশরুম এমনই একটা জিনিস, খুব প্রোটিন জিনিস, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। তারপরে দিয়ে দিছি কাসুরি মেথি দিলে তো মানে গন্ধটা এতটাই মানে আসে, মানে খুবই ভালো হয় এই কাসুরি মেথি দিলে পরে। তো যাই হোক, এই আমার মাশরুমের তরকারি। তারপরে নামানোর আগে একটু মানে ঝোলটা ফুটবো, তারপরে দিয়ে দিব আমি ধনিয়া পাতা দিয়ে নামায় নিলেই রেডি আমার মাশরুমের মাশরুম। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ধন্যবাদ।